কাতার থেকে এনে সেই জায়গা বসে রয়েছে ধরার লাগে। আমার মেয়েটা কাইন্দে মরে যাচ্ছে। বিদেশে গিয়ে পরিবারকে সুখ ফেরানোর স্বপ্ন দেখেছিলেন আব্দুর রহমান, কিন্তু দেশে ফিরে পেলেন ভেঙে যাওয়া সংসার। ভাই আমার বউ আমার 4 বছরের সংসার, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা। আমি কাতার থেকে ধরার জন্য আইছি। সংসারের অভাব দূর করতে এবং স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটাতে কাতারে পাড়ি জমান আব্দুর রহমান। স্বপ্ন ছিল কঠিন পরিশ্রম করে পরিবারের ভবিষ্যৎ গড়ে তোলা, কিন্তু প্রবাসে গিয়ে ভালো কোনো কাজ পাওয়ার আগেই দেশে তার সংসারে শুরু হয় অশান্তি। আব্দুর রহমানের অভিযোগ, তার অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে তিনি আর বিদেশে থাকতে পারেননি। দেশে ফিরে বাড়িতে না গিয়ে স্ত্রীকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তিনি রাস্তার মধ্যেই তার স্ত্রীকে ওই ব্যক্তির সঙ্গে দেখতে পান। আমি কাতার থেকে এনে সেই জায়গা বসে রয়েছে ধরার লাগে। সরাসরি কাতার থেকে আমি এনেছি, দেখেন এই যে আমার টিকিট। আমি কিছুক্ষণ আগে আমি কাতার থেকে আইছি, আমার পাসপোর্ট। আমি কালকে রাত্রে টিকিট কাটছি কাতার থেকে ওটা ধরার জন্য। আমার মেয়েটা কাইন্দে মরে যাচ্ছে, 2.5 বছরের মেয়ের ছবি রয়েছে আমার কাছে। আমি ওই টিকিটটা বসে রয়েছি। আমি জানি তো আজকে বিকেলে না আসবে, ওরে নিয়ে চলে আসছে। তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল? আমার সংসার কেন ভাঙি? ভাই আমি তো আমার 2.5 বছরের মেয়েটা কেন তুই ভাঙি নাই? ভাই একটা কিছু দেবেন? আমি কাতার থেকে সরাসরি এনে আইছি ওরে ধরার জন্য। আমার এই যে ডকুমেন্ট, আমি কালকে টিকিট করে এখানে আমি বসে রয়েছি ওরে ধরার জন্য। আমার 2.5 বছরের মেয়ে ভাই। তবে এখানেই শেষ নয়। আব্দুর রহমানের ভাষ্য অনুযায়ী মাত্র 2.5 বছরের শিশু কন্যাকে বাড়িতে রেখে তার স্ত্রী ওই ব্যক্তির সঙ্গে খুলনায় গিয়ে নতুন সংসার শুরু করেছেন। এছাড়া 3 মাস আগে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে বলে জানানো হলেও সেই ডিভোর্স সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে অভিযোগ করেন। ও আমার ওই ডিভোর্স দিয়ে এখানে বিয়ে করে এনে এসে সংসার করতেছে খুলনায়। আপনার ডিভোর্স দিলে আর সমস্যা? আরে আমার ডিভোর্স আমি জানি না, আমি হচ্ছে খুলনা। আগের না কথা কবি না আউলে খেলা কাগজ বাইর ডিভোর্সের কাগজ বাইর ওনারও দোষ নাই, আপনারও দোষ মহিলা। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, অভিযুক্ত ব্যক্তির বাড়ি তাদের বাড়ির পাশেই। তার দাবি, তিনি বিদেশে থাকার সময় থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ওর বাড়ি 13 খাত, আমার বাড়িতে মাত্র 2 মিনিট রাস্তা। ওই যে বাড়ি তো শোনো, কম দোষ আমার। আমার 100 টাকা ঋণ, আমার 5 লাখ টাকা ঋণ করে আমার এমবি দিতেছে। আচ্ছা 5 মাস পরে মেয়ে বেঁচে আছে ঋণ করে। ও আমার বাচ্চা বাচ্চা পেলাইছে, গেল সরে গেল। ওর বাড়ি আমার ওর বাড়ির পাশে, ও আমার বাড়ির পাশে বাচ্চা পারি আমার বাপ মা ধরে ফেলাবো। আমি এই ব্যাগ নিয়ে আমি এখানে বসে রয়েছি। আমি জানি ওইখানে একবার মেতে যাই নাই। আমি এই সরাসরি খুলনা নাই, এখানে বসে রয়েছি। আমার ডকুমেন্ট এই টাকা। ও আমার বোন নাই, আমার ডিভোর্স দেয় 3 মাস আগে মেয়াদ দিয়ে আমার ডিভোর্স দিচ্ছে, অথচ 15 দিন আগে আমার ঘর ছাড়ছে। এদিকে মাকে না পেয়ে ছোট্ট মেয়েটি প্রতিনিয়ত কান্না করলেও তার স্ত্রী প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। ও আমার সাথে প্রেম করে বিয়ে করছে, ঠিক আছে? খালি ওই কাজ করবে। আমার 2.5 বছরের মেয়েটা কান্তি কান্তি মনে করেন শেষ হয়ে যাচ্ছে। সব জানো বলি ধরি মেয়ে আপনি নিয়ে না পারবে না, টাকা আছে না, টাকা ভালো না থাকবে। আমি আমার 10টা কিছু 10টা দেখাবেন আপনাদের, এই 10 কি আমার এখন টাকা 20 করে দেওয়া। আব্দুর রহমান জানান, প্রায় 5 লাখ টাকা ঋণ করে প্রবাসে গেলেও সেখানে ভালো কোনো চাকরি পাননি তিনি। অন্যদিকে তার অভিযোগ, স্ত্রীর প্ররোচনায় তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলাও করা হয়েছে। বিয়ে হয়েছে কাবিন নামা থানায় আমার নামে ওইটা কি মামলা করে কে মামলা করবে? আমার নামে আমি বলে অত্যাচার করে আমি ওটা দিয়ে চাই মামলা দিচ্ছি ভাই, তুমি তোমার বউ ভাই। আমি রয়েছি প্রবাসে, আমি কিন্তু জানি না ভাই। তুমি তোমার বউ অত্যাচার করলে মামলা করেছো নতুন স্বামী। তুমি মামলা করেছো কিন্তু নাই, ও বললো তুমি আবার সাপোর্ট করছো।
ও তোমাদের মতো মানুষ তো পাড়ায় মেরে হলো না তাহলে উনি আপনার আমি পুরো 5 লাখ টাকা ঋণ, আবার 5 লাখ টাকা ঋণ করে আমি প্রবাসে গেছি। এই লোক জানাইছো ভিতরে রাস্তাটা নেবা আইনের রাস্তাটা নেবা ভাই, থানায় হয়েছে। আমার মামলা দিছে, আমার হয়রানি করবে, আমার মেয়ে নেবে, কোর্ট কাছারি করবে, এই জন্য আমি এত না তো ধরার জন্য আমি এখানে এসে বসে আছি। আমি ব্যাগ দোকানে এনে ধুয়ে দিছি, আমার পাসপোর্ট আমি কালকে রাত্রে টিকিট কেটে এনেছি। আমি আমি গেলে নাম না, আমি এখানে বসে রয়েছি। এখন সে আমার সামনে দেয়, আমার হাত ধরে দিয়ে চলে আসছি যে ওর বাপ মানে আমি নালিশ করতে বাপটাকে ছোটি বাপ মানে নালিশ করতে বাড়ি আছে ডুমাইয়া। শেষমেশ আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, পরিবারের সুখের জন্য নিজের স্বপ্ন, আরাম এবং প্রিয়জনদের ছেড়ে প্রবাসে কঠোর পরিশ্রম করেছেন, অথচ যাদের জন্য এত ত্যাগ সেই পরিবারের ভাঙ্গনেই আজ তাকে অসহায় করে তুলছে। তবে উল্লেখ্য, এগুলো আব্দুর রহমানের অভিযোগ ও দাবি। অভিযুক্ত পক্ষের বক্তব্য বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে পারেন।